ওখানে ঘেরা লাগানো আছে, তা সত্ত্বেও আমি গেট পার উঠে গেছি লাফিয়ে, ঠিক আছে, বাদরের মতো। রাস্তা হচ্ছে এইরকম, আর সূর্যটা এখন উঠবে, ঠিক আছে, ওঠা ভাব। এখান থেকে এখনই বেরোবো। গুড মর্নিং গাইস, গ্যাং, ওয়েলকাম ব্যাক। তোমাদের সকলকে জানাই আবারও একটা নতুন ব্লগে স্বাগত। আজকে আমি যাচ্ছি পাথরঝরা পিকনিক স্পট, একটা ভিউ পয়েন্টে, খুব দারুণ একটা জায়গা। সেই জন্য আমি অনেক সকালে বেরিয়েছি, 4:30টায় উঠেছিলাম, এখন বাজে হচ্ছে 5টা, পাক্কা 5টার সময় বেরিয়েছি। এখন পুরোপুরি অন্ধকার। শিলিগুড়ি থেকে পাথরঝরা ডিস্টেন্স 50 কিলোমিটার, আর আমাদের বাড়ি থাকে 68 কিলোমিটার। তো সেই জন্য আমি একটু তাড়াতাড়ি বেরিয়েছি, যাতে ফটাফট গিয়ে দেখা করতে পারি আর জায়গাটা তোমাদেরকে ভালো মতো দেখাতে পারি। আপাতত এখন মর্নিংয়ের ভিউটা দেখে নাও, কারণ যা গাড়ি চলছে জোরে জোরে, আর মেন ডেস্টিনেশনে পৌঁছে তোমাদেরকে মেন জায়গার ভিউটা দেখাবোই। চলো এগোনো যাক, এখন তাড়াতাড়ি সাইকেলটা টানতে হবে একটু। গাইস, টাইম আপডেট, এখন হচ্ছে বাজে 6:30, আর মাত্র গাজলডোবা 15 কিলোমিটার বেশি আছে। আমি এখন ক্যানেলের সাইড দিয়ে যাচ্ছি, আর সূর্যটা এখন উঠবে, ঠিক আছে, ওঠা ভাব। এই দেখো, ওই আর আধা ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আমি পৌঁছে যাবো গাজলডোবা। মানে আমি 7:30টার মধ্যে গাজলডোবা পৌঁছে যাবো। ওখানে বিশাল বড় ময়ূর দেখা যাচ্ছে গাইস, দেখো নদীর ধারে কত সুন্দর দাঁড়িয়ে আছে। ও মর্নিংয়ের ভিউ মজা নিচ্ছে। একটু আগে ডাকছিল, একবার ডাক দে, খুব সুন্দর লাগছিল শুনতে। কি যেন দেখছে ওই দিকে তাকিয়ে। গাজলডোবা পৌঁছে গিয়েছি, ঠিক আছে, 7:20-র মধ্যে, 7:30 বাজিয়ে 10 মিনিট আগে পৌঁছেছি। এখন হচ্ছে সেই পপুলার ব্রিজে আছি গাজলডোবা, যেটা নতুন বানিয়েছে। এখান থেকে এখনই বেরোবো, ঠিক আছে। এখান থেকে ক্যানেল ভিউ কিছুটা এইরকম লাগে দেখতে, খুবই সুন্দর। তার মধ্যে রোদ্দুরটা এখনও উঠেনি, ঠিক আছে, প্রপারলি হবে, হালকা সাথে বোঝা যাচ্ছে। আর গাজলডোবা আমার সামনে মাত্র 1 কিলোমিটার। ওই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, ওটা গাজলডোবা। আর ক্যানেলটা জাস্ট অসাধারণ লাগছে, খুবই সুন্দর। তিস্তা নদীর ভিউটা দেখো, সকালের 7:30টার ভিউ। এদিকে জল পুরো শুকিয়ে গেছে, আর এইদিকে তো পুরো জল পুরো ক্যানেল ছেড়ে দিয়েছে। কটা গেট খোলা আছে, 1-2টা গেট খোলা আছে, সাউন্ড শোনা গেল। এলিফ্যান্ট ক্রসিং। আমার আর পৌঁছতে সময় লাগবে ওই 2.5 ঘন্টার মতো, কারণ পাথরঝরা পিকনিক স্পট 26 কিলোমিটার ডিস্টেন্স, গাজলডোবা থেকে 28 কিলোমিটার ডিস্টেন্স ছিল। 2 কিলোমিটার ক্রস করলাম, 26 কিলোমিটার বেঁচে আছে। আর এখানকার ভিউটা কিন্তু খুব সুন্দর হচ্ছে, কারণ গাছগুলো খুব কালারিং করেছে। দেখো আমাদের জঙ্গলিবাবা যাওয়ার রাস্তাগুলো যেরকম, সেই রকম একদম ডিট্টো। তো ফাইনালি গাইজ, আমি এখন এন্টার করেছি পাথরঝরা টি গার্ডেনে, ঠিক আছে। আমার ডান সাইডে এগুলো দেখতে পাচ্ছ গাছগুলো, এগুলো হচ্ছে চা পাতা বাগান। এটা হচ্ছে পাথরঝরা টি গার্ডেন। এখানে খুব কমই আছে, কিন্তু টি গার্ডেনের থেকে তার সামনের যে ভিউটা খুব সুন্দর, অসাধারণ। কারণ এখানকার পাহাড়গুলো যা লাগছে দেখতে, মারাত্মক লেভেলে। আমাকে এখন সামনে থেকে রাইট নিতে হবে, যেহেতু এদিক দিয়ে আমি গিয়েছিলাম আগে, আমি, সৌরভ, গোপাল, ঠিক আছে, পার্থ গিয়েছিল। আচ্ছা সরি, গোপাল নয়, পার্থ। তো আজকে আমি প্রথমবার সাইকেল নিয়ে এসেছি, অনেকটা দূর, কিন্তু রাস্তাটা অনেকটা সোজা বলে সাইকেলে চালানো গিয়েছে, না হলে আমার প্রচণ্ড লেট হয়ে যেত। তার বদলে আগে তোমরা আগে ভিউটা দেখো, এরকম এসে রাইট নিতে হবে, ঠিক আছে। ও সেই লাগছে, মারাত্মক। গাইজ, আমি এখন হচ্ছে আছি পাথরঝরা গ্রাউন্ডে, ফুটবল গ্রাউন্ডে। এখানে ফুটবলে খেলা হয়। পাহাড়ের ভিউগুলো খুব সুন্দর লাগছে, মনে হয় একটা খুব সুন্দর ভাইব দিচ্ছে। মানে সরু সরু রাস্তা, আর তার ডান সাইডে বড় বড় পাহাড়, খুবই সুন্দর লাগছে। এতটা দূর প্লেন রাস্তা আসার পরে তারপর শুরু হয়ে গেল পুরো খারাপ রাস্তা। ব্যাস, এখন অবস্থা খারাপ হবে। আমি কজন লোকের সাথে কথা বললাম, কয়েকটা দাদার সাথে, বললো আর বেশি দূর নেই, সামনেই আছে। ম্যাপে দেখাচ্ছে 950 মিটার, ওই 1 কিলোমিটারের মতো। আর রাস্তা কিন্তু খুব খারাপ এখানকার। এবারে গেছে আমি চলে এসেছি পাথরঝরা শিব মন্দিরের সামনে। এটা শিব মন্দির, তার উপর দিয়ে রাস্তা চলে গেল, নিচে দিয়ে রাস্তা চলে গেল। তো এখানে যাওয়ার পিকনিক স্পটটা নামটা দিয়েছে
পাথরঝরা পিকনিক স্পট, কিন্তু এখানকার একটা আন্টি বললো যে একটা ট্যাঙ্কির মতো আছে, ওখানে জল জমে থাকে। তো আমি সেটাই লোকেশানে দেখেছিলাম। তো সাইকেলটা এখন নামিয়ে যাই, গিয়ে লোকেশানটা দেখি, ঠিক আছে। অ্যাকচুয়ালি এস কোথাও বেরোলে লোকের সাথে কথা না বললে হয় না, ঠিক আছে। আমি তো ভেবেছিলাম প্রথমে মন্দিরটা এখানে সাইকেলটা রেখে হেঁটে হেঁটে যাবো, কিন্তু এখানকার আন্টিটাই বললো যে এখানে 4 চাকাও চলে যায়, তো আমি সাইকেলটা নিয়ে কেন যেতে পারবো না। তো সাইকেলটা আমি নামিয়ে দিয়েছি, ঠিক আছে। রাস্তা হচ্ছে এইরকম, তার পাশ দিয়ে নিচে গর্ত, মানে নদী বয়ে যাচ্ছে, এরকম একটা ব্যাপার। পড়লেই শেষ। আর সেফটির কথা বললাম যে রিস্ক এরকম কিচ্ছু নেই, ঠিক আছে। তাও জঙ্গল বলে কথা, নিজেকে একটু বি কেয়ারফুল থাকতে হবে, একদম বিসাবধান। এই যেমন এখন দেখো, যেমন দেখলে তো হ্যান্ডেলটা কেঁপে গেলে অটোমেটিক। রাস্তাটা দেখো, কিছুটা অফ রাইডিং। চলো মেন ডেস্টিনেশনে পৌঁছে গিয়েছি। এখানে আঙ্কেলটার সাথে কথা বললাম, আর এখানে খুব সুন্দর মাছ ধরছে। हाँ ये क्या माछ अंकल? हाँ किंतु नॉर्मली हाथ দিয়ে ধরে ফেলছে, ভেসে ভেসে আসছে। এই इधर एक बड़ा बड़ा वाला है इधर। জায়গাটা বেশ সুন্দর। আর সামনেই গুগল ম্যাপে যে ট্যাঙ্কিটা দেখেছিলাম জল জমে থাকে, তো ওখানে গিয়ে দেখি। পারমিশন দিল আমাকে, ওখানে নোংরা একদম করা চলবে না, আসবে ক্লিনভাবে চলে যাবে ঘুরে একদম। জায়গাটা খুব সুন্দর। গাইস এই পাথরঝরা যে এই ট্যাঙ্কি নামে জায়গাটা আছে, এখানকার লোকাল লোকেরা ট্যাঙ্কি বলে, কিন্তু এই জায়গাটার নাম হচ্ছে পাথরঝরা। পিকনিক স্পট নাম দেওয়াটা আছে ঠিকই, কিন্তু এখানে পিকনিক স্পটটা বন্ধ করে দেওয়া হয়েছিল, কারণ এখানে সব আগেকার সময়, মানে কিছুদিন আগে থেকে 2-4 বছর আগে থেকে যখন বেশি এসে একটু ড্রিঙ্ক ফ্রিঙ্ক করতো, জায়গাটা নোংরা করে ফেলেছিল, ঠিক আছে। তো সেই জন্য এখানকার লোকাল লোকেরাই বন্ধ করে দিয়েছে। আর এখানে এই ট্যাঙ্কিটা যে আছে, এখানে এসে কিন্তু শুধু দেখার জন্য, এখানে নেমে সবাই স্নান করতো, নোংরা করতো, সেই জন্যই এই জায়গাটা ঢুকতে দেওয়া হয় না। জায়গাটা পুরো ঘেরা দিয়ে দিয়েছে, ঠিক আছে। পুরো আমাকে বাইরে থেকে দেখতে হচ্ছে, ঢোকার রাস্তা আছে ওই সাইডটা থেকে, কিন্তু এখন ঢুকবো কিনা দেখছি। ওখানে তালা মারা আছে। তো যেহেতু এই জায়গাটা কিন্তু খুব সুন্দর, বসে খুব সুন্দর ভিউ দেখতে পারবে এবং মজা নিতে পারবে এই জায়গাটার। এই জায়গাটার নাম হচ্ছে পাথরঝরা পিকনিক স্পট, রিভার সাইড। এই পেছনটা দিয়ে নদী বয়ে যাচ্ছে, নদীটাও দেখাও ভালো মতো। এখন ভেতরে ঢোকার আগে জায়গাটা দেখি, ঠিক আছে, ঢুকতে পারি কি না। বাহাদুরকে আমি ওপারে রেখে এসেছি, ওখানে একটা ব্রিজও আছে, সেটা দেখাবো তোমাদের। চলো গাইজ, আমি রিস্ক নিয়ে ভেতরে ঢুকে পড়েছি শুধু কিছু কারণের জন্য, আর তোমাদেরকে জায়গাটা দেখানোর জন্য, এক্সপ্লোর করার জন্য। ওখানে ঘেরা লাগানো আছে, তা সত্ত্বেও আমি গেট পার হয়ে ঢুকেছি লাফিয়ে, ঠিক আছে, বাদরের মতো। ফটাফট এখানকার জায়গাটা দেখিয়ে দিই। এখানকার জলটা শুকিয়ে গেছে, যখন বর্ষার সময় এই শিবখোলার মতো কিন্তু জলটা আসছে একদম ঠিক ড্রেনের মতো, এখান থেকে পাস হয়ে এইদিকে চলে যায়। আর এই জলটা যে এখান থেকে যাচ্ছে সোজা, এটা একটা সুইমিং পুলের মতো বানানো হয়েছে, মানে এখানকার জলটা আন্ডারগ্রাউন্ড হয়ে নদীতে যাচ্ছে। জায়গাটা কিন্তু ভীষণ সুন্দর, ঠিক আছে। এখানে কিছু কারণের জন্যই জায়গাটা ঢুকতে দেওয়া হয় না, এখানে বন্ধ করে দেওয়া হয়েছে, গেট লাগানো। এত সুন্দর ভিউয়ের মধ্যে দাঁড়িয়ে এই পাহাড়ের ভিউ দেখবে কত সুন্দর লাগবে, আর এই ফলসটা দেখতে পাবে কত সুন্দর, দেখো খুব সুন্দর লাগছে এখানে, দেখো মারাত্মক। এটা দেখার জন্য এতদূর আসা, অলমোস্ট 68 কিলোমিটার শিলিগুড়ি বাগডোগরা থেকে, আর শিলিগুড়ি থেকে 50 কিলোমিটার। গুগল ম্যাপে এটাই শো করছিল 68 কিলোমিটার। চলো গাইস বেরোয়া যাক, বেরিয়ে যাবো ভাবছি, আর বেরোতে আর পাচ্ছি না, ঠিক আছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। চলো গাইস ট্যুর তো হয়ে গেল, এবারে বাড়ির জন্য রওনা দেওয়া যাক। আমার মিনিমাম বাড়ি যেতে সময় লাগবে, অলমোস্ট আমাকে সাইকেলিং ঘন্টাখানেক চালাতে হবে। ওই এক লাগাতার 5 ঘন্টা পর্যন্ত চালাতেই হবে। 5 ঘন্টা চালাতে হবে, 5 থেকে 4 ঘন্টা মিনিমাম। গেছে আমি বাড়ি থেকে সকাল সকাল বানিয়ে নিয়ে এসেছিলাম চা, না প্রেসার কুকারে সিটি মেরে, পেঁয়াজ রসুন দিয়ে পুরো, রসুন দিন পেঁয়াজ লঙ্কা দিয়ে পুরো নিজে ভেজেছি, দেখতে বেশ ভালো লাগছে। খেয়ে নিয়ে এবার, ঠিক আছে। 6 ঘন্টা সাইকেলিং করার পর এতক্ষণ পরে কিছু খেলাম, সারা রাস্তা জল খেয়ে এসেছি। চলো খেয়ে দিয়ে এখান থেকে বেরোনো যাক।